আশা করি সবাই ভালো আছে। তো আজকে আমরা যাচ্ছি আর কি চরক মেলা বাড়িতে, মানে আজকে আর কি মাখফালাতে যাচ্ছি, মাখফালা আর কি বলে। তো আজকে ওখানে যাচ্ছি। তো দেখো কালকে আর কি, কালকে বাংলার আর কি হ্যাপি নিউ ইয়ার, তো আজকে সেই জামাটা পরে নিলাম। তো চলো আজকে আর কি যাই। গাইস আর কি ফাইনালি আমি বেরিয়ে পড়লাম। তো ওখানে অন্ধকার হয়েছে, কারণ গেতে গেতে আরও অন্ধকার হয়ে যাবে, মানে এখান থেকে আরও মেলা দূর পথ। তো আমি ঠিক জানি না কত দূর কিলোমিটার হবে, তাও এখান থেকে ধরে নাও 14-15 কিলোমিটার বা 17-18 কিলোমিটার হয়ে যাবে। তো চলো যাই আগে। আমার এখান থেকে প্রায় 14 কিলোমিটার তো হচ্ছে মাখপালা। তো আজকে ওখানে যাচ্ছি, সাইকেল নিয়ে যাব। তো চলো যাই আগে। তো গাইস ফাইনালি আমরা চলে আসলাম চরক মেলার মাঠে। আমরা চলে এসেছি ঝাউবাড়ি চরক মেলার মাঠে। তো এখানে আর কি এখনো অতটা লোক নাই, কিছুক্ষণ পর এখানে অনেক লোক হয়ে যাবে। আর এটা হচ্ছে চরক গাছ, তো এখানে সবাই আর কি ভক্তি। সামনে ভোটের ইলেকশনের জন্য অনেক দোকানপাট আসে নাই। মোটামুটি খুব লোক হয়েছে, এখান থেকে আরো মাঠটা পুরো ফুল হয়ে যাবে, তারপরে আর কি গাছটা তুলবে। আর এটা হচ্ছে মেন চরক ঠাকুরটা। ভক্তি যাচ্ছে কত দূর দূরান্ত থেকে এখানে পর্যটক আসে। আর এই ঠাকুরটা হচ্ছে পুরো জাগ্রন্ত ঠাকুর, আপনারা যেটাই মানবেন ওটাই আর কি সফল হবেই। আর এই স্থান হচ্ছে ঝাউবাড়ি চরক মেলার মাঠ। চরক গাছটাকে আর কি শান্তি করে দিতেছে সন্ন্যাসীরা। গাছটা দেখুন ভালো করে তেল দিতেছে। গাছটা কিছুক্ষণ পরে তুলবে, এখন আর কি গাছটা থেকে তেল দিতেছে, তারপরে আর কি গাছটাকে তুলবে। এটা চরক বাবার মন্দির, এখন আর কি গাছটাকে তুলবে। এখন চরক গাছের আগালটাকে পুজো করতেছে, তারপরে আর কি যেখানে খাল আছে ওইখানে পুজো করবে, তারপরে চরক গাছটা তুলবে। এখন আর কি পুজো করতেছে, তারপরে আর কি গাছটাকে তুলবে। দেখি আমরা গাছটা সম্পূর্ণ দেখানো হবে। আর কি মোটামুটি লোক হয়েছিল, মানে আরো এখানে আর কি আরো প্রচুর লোক হবে দেখো। তো এটা হচ্ছে চরক মেলার মাঠে। তারপরে এই খালটাতে পুজো করবে, তারপরে আর কি গাছটাকে তুলবে। তো আর কিছুক্ষণ পরে মাঠটা মানে ভর্তি হয়ে যাবে। তো দেখো এখন কতগুলো লোক হয়েছে। এই মেলাটা হচ্ছে ঐতিহ্যবাহী একটা মেলা, মানে ঐতিহ্যবাহী একটা চরকের মেলা। তো এই মাঠটার নামও চরকের মাঠ আর কি, চরক মেলার মাঠ। এবার আর কি ইলেকশনের জন্য অনেক দোকানপাট আসে নাই, কারণ ওগুলো বাড়িতে আছে, আর এগুলো সব লোকাল দোকানপাটগুলোই। তো ইলেকশন বের হয়ে আরো হয়তো আসতো, তো ইলেকশনের জন্য আসে নাই এবার। আর এটা হচ্ছে চরক মেলার মন্দির। তো একটা চরক গাছকে নিয়ে যেতেছে, এখনই গাছটা তুলবে, চরক গাছটা তুলবে। গাছ তোলা কমপ্লিট, এখন আমরা ওই সাইডে যাই। তখন প্রচুর লোক হয়েছে, মানে তোমাদের বলার কিন্তু বাইরে এত লোক হবে আমি ভাবতেই পারিনি। একদম মাঠ ফুল হয়ে গেছে, এত পরিমাণে লোক হয়েছে, মানে কি বলবো তোমাদেরকে। এখন কতগুলো লোক দেখছো, কতগুলো লোক হয়েছে, মাঠ ফুল। এখানে অনেক দূরান্ত থেকে পর্যটক আসে, অনেক ভিড়, মানে আরো এখানে লোক হইতেছে। এই মেলাটা বলে 51 বছর, মানে 51 বছর থেকে আর কি হইতেছে। লাগাইস মানে
এখানে তরমুজ আর কি প্যাটের উপরে থুবে, তারপরে তরমুজটাকে কাটবে, তার জন্য এত ভিড় দেখো, মানে এখানে ভিডিও করাই যায় না এত। এই মানুষটা চরকে ঘুরবে, তো এই যে এর পিঠে আর কি বড়শি ফোটাবে। হলুদ ধুনো দিতেছে এখন আর কি, বড়শিটা হয়তো ফোড়াইতেছে তার জন্য আর কি। তো এবারে আর কি চড়ক গাছ ঘোরাবে, তো তোমাদেরকে ঘোরানো দেখাবো। তো লোক হয়েছিল এই দেখো। আর কি চরকিকে ঝুলাচ্ছে, চরকিকে গাছে ঝুলাচ্ছে, গাছে ঝুললো এখন আর কি ঘোরাবে। খুব সুন্দর লাগতেছে। এখানে আর কি সমান্তর করে কাজ আর কি ওখানে শেষ করে এগুলো দেখো বাতাসার একদম কি বলবো লাইন বাবারটা হচ্ছে গাইজ বাতাসা ঘোরার জন্য লাইন বাতাসা ঘোরার জন্য একদম মানে কি বলবো অনেক গাইজ আর কি এখানে চড়ক ঘোরা শেষ করলো তো কি ভিড় গাইজ মাথায় নষ্ট করে দেয় কত মানুষ তোর কি তো এখানে আর কি সমাপ্ত